এমনি তো এরকম মানুষের কাছে জীবনে কাজ করতাম না। আমার এটা দেখে ভালো লাগলো যে তুমি টাকার কাছে নিজের সম্মানটাকে বিলিয়ে দাওনি। একটা মেয়ের কাছে নিজের সম্মান ছাড়া আর কি বা আছে বলে? ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছি, আমরা দুই বোন, অসুস্থ, সংসারের দায় দায়িত্ব আমার ঘাড়ি। আমি বুঝতে পারছি তোমার একটা চাকরির খুব প্রয়োজন, আমার কাছে কিছু কোম্পানির ফর্ম আছে, তুমি ওগুলো অ্যাপ্লাই করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ। এটুকু তো একটা মানুষের কর্তব্য। আচ্ছা আমি এখন আসি। সাবধানে যেও। আচ্ছা আপনার নাম্বারটা। হ্যালো, হ্যালো, আমার চাকরিটা হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আপনি না থাকলে আমার আর চাকরিটা হতোই না। আরে তুমি তো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছো, এতে আমি আবার কি করলাম? আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এখন কেউ 1 টাকা সাহায্য করলে 1 টাকার গল্প শোনা। আপনি তেমন মানুষ না। আপনার কথা মাকে বলেছিলাম, মা অনেক নাম করছিল আপনার। কি বলছিল? হ্যাঁ, এমন একটা ছেলের সাথে যেন আমি বিয়ে করি। তাহলে তোমার মায়ের ইচ্ছা পূরণ করে দাও। হ্যাঁ? কিছু না। কালকে আপনি ফ্রি আছে? হ্যাঁ, তোমার জন্য আমি সারা জীবন ফ্রি। তাহলে কাল দেখা হচ্ছে। বাহ, আবার একটা নতুন ধরে ফেলেছি। ওদের মতো মেয়ে গলা আরে বটে একটা সাইড না সাইড একটা ধরে ফেলে। কি বললি তুই? ওর নামের একটা বাজে কথা বললে যেভাবে টেনে ছিঁড়ে ফেলবো। হাট এখান থেকে। বাজে ছেলে একটা। আমি ওর সাথে প্রেম করি না বললে ও আমার নামে আজেবাজে কথা বলে বেড়ায়। আমি কি ওর জন্য বাড়ি থেকে বেরোতে পারবো না? আর একটা বাজে ছেলের জন্য তুমি কেন কান্না করছো? তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কেন? ভালোবাসো আমাকে? হ্যাঁ।